আল্লাহ রসুলের চাইতে বেশি দরদ মাখা কণ্ঠে কেউ কথা বলতে পারতেন? হুজুরের চাইতে মিষ্টি ভাষী পৃথিবীতে কেউ ছিল? এর চেয়ে দরদি হওয়া কি সম্ভব? তিনি আবু জাহালের কাছে বারবার গেছেন, কতবার গেছেন তার কোনো হিসাব নাই, মেরেছেন তারপরেও গেছেন। হেদায়েত আনতে পেরেছে? জোরে বলুন। এটা সম্ভব না, এটা আল্লাহর তৌফিক লাগবে। সুতরাং মনে রাখবেন সবসময় আপনারা, বক্তার কথাই এমনিতেই হেদায়েত আসবে না, হেদায়েত নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। টিউবওয়েল থেকে পানি পড়ছে, আপনি যদি সঠিক জায়গার মধ্যে বোতলের মুখাটা না ধরেন, বোতল ভরবে? ভরবে না। এটা সহজ ব্যাপার। উস্তাদ ক্লাসে ক্লাস করাচ্ছেন, সবক দিচ্ছেন, সবক শুনতেছেন, অনেক ছাত্র বসে আছে, কিছু আছে উস্তাদের প্রতি মনোযোগ আকর্ষণ করেছে, কেউ অমনোযোগী হয়ে বসে আছে, এদিকে তাকাচ্ছে সেদিকে তাকাচ্ছে, ফ্যান গুনতেছে, টিউবলাইট গুনতেছে। সে কথা বুঝবে? বুঝবে না। যেহেতু আল্লাহর কোরআনের মাহফিল, এখানে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে। পৃথিবীর সবচেয়ে দামি মঞ্চ এটা, দুনিয়াতে এর থেকে দামি আর কোনো মঞ্চ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের মজলিসের চেয়ে দামি মজলিস পৃথিবীতে আর আছে? আল্লাহর কালামের চাইতে দামি কথা আর আছে হতে পারে? সাধারণত এই দুনিয়ার রাজা বাদশারা কথা বললে, সম্মানিত ব্যক্তিরা কথা বললে, প্রাইম মিনিস্টার কথা বললে, এমপি মন্ত্রীরা কথা বললে, মানুষ দেখেন পিং পতং নীরবতার সাথে তার কথাকে শোনে। আর আল্লাহর কথার চেয়ে দামি কথা, গোটা স্রষ্টার কথা, গোটা জগতের স্রষ্টার কথা, তাহলে কতটা শ্রদ্ধা ভরে শোনা উচিত। ওয়াইদা কুরি আল কোরআন, কোরআন যখন পড়া হবে, ফাসতামিউ লাহু, তখন তোমরা একেবারে গভীর মনোযোগ সহকারে তা শ্রবণ করবে। ওয়ানসিতু, এবং চুপ থাকবে, এখানে কোনো বাকবিতণ্ডা করবে না, শোরগোল করবে না। লাআল্লাকুম তুরহামুন, এই কাজটুকু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল করা হবে। আমরা কি আল্লাহর রহমত পেতে চাই? কারা কারা পেতে চাই হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ ও দোয়া মাহফিলকে কবুল করেন। পাঞ্জি প্রহরী গ্রামবাসীকে আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রবাসী ভাইদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের এই মাহফিলের ওয়াসিলা করে আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। কোরআনের নূর দিয়ে আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে আলোকিত বানিয়ে দেন। মহাগ্রন্থ আল কোরআন সামনে নিয়ে আপনাদের সামনে আমি আমার খুতবার মধ্যে সূরা আলে ইমরানের 133, 134 আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হাজার হাজার আয়াতের ভেতর থেকে 3-4টি আয়াত বাছাই করেছি আপনাদেরকে শোনাবার জন্য। সব আয়াতও জানানো দরকার, সবই শোনা দরকার, কিন্তু একদিনের মাহফিলে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে কি আর সব কথা বলা সম্ভব হবে? সম্ভব হবে না। এ তো এক মহাসমুদ্র, এটা এত বড় এক নিয়ামত, ইলমের এত বড় খাজানা, এত বড় ভান্ডার। আল্লাহ নিজে বলেছেন সূরা লুকমানে, লাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ পাক বলেছেন সূরা লুকমানে,
পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলা যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি যদি কালি হয়ে যায়, গাছ নামক কলম দিয়ে পানি নামক কালি দিয়ে যদি লেখা শুরু হয় আমার কালামের ব্যাখ্যা, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার আয়াতের ব্যাখ্যা লিখে কেউ শেষ করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন সমুদ্রে যত পানি আছে সব শেষ হওয়ার পরে ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুর, 7 সমুদ্রের পানি যদি সাহায্যের জন্য যুক্ত করে দেওয়া হয় সেগুলো শেষ হয়ে যাবে, কিন্তু আমার কালামের ব্যাখ্যা শেষ হবে না। এত নিয়ামত, এত ইলম দিয়ে, এত বিজ্ঞান দিয়ে, এত দর্শন দিয়ে, এত বিজ্ঞান দিয়ে আল্লাহ পাক এই কোরআনকে ভরপুর করে দিয়েছে। কোরআন কারীমের জ্ঞান যদি কেউ হাসিল করে সে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুরআনু গিনান লা ফাকরা বা'দাহ, কোরআন এমন সম্পদ এটা অর্জিত হলে তার দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, এটা এমন একটা সম্পদ এটা বাদ দিয়ে কেউ ধনীও হতে পারবে না। কেউ যদি চায় যে পৃথিবীর সব সম্পদ তার আছে কিন্তু কোরআন তার সিনায় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে সে ধনী হতে পারে না। আর যার কোরআন অর্জিত হয়েছে, টাকা পয়সা যদি তার নাও থাকে, সে ব্যক্তি ধনী হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ধনী যে সে হয়, আচ্ছা প্রিয় ভাইরা আপনি বলেন তো, এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধনীরা যদি কোনো বড় ধরনের আয়োজন করে সেখানে কি লোকাল লোকদেরকে তারা দাওয়াত দেয়? আরো জোরে বলেন। বোঝাবার জন্য বলি, আমাদের এই উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠতম একজন সম্পদশালী ব্যক্তি ভারতবর্ষে, ভারতে তার বাড়ি, তার নাম হচ্ছে আম্বানি পরিবার। সেখানে মুকেশ আম্বানি ভদ্রলোক, হিন্দু মানুষ, বিরাট সম্পত্তির মালিক। কিছুদিন আগে ছেলে বিবাহ করিয়েছে। ছেলেকে বিবাহ করাকে কেন্দ্র করে একেবারে গোটা দুনিয়ার এলিট পিপল যারা আছে বেছে বেছে এমন এমন ব্যক্তিদেরকে ইনভাইট করেছেন, আর তারা এমন ব্যক্তিরা দাওয়াতে অংশগ্রহণ করেছেন, বিশ্ব ইতিহাসে আমার মনে হয় না যে এমন কোনো দাওয়াতি প্রোগ্রাম আছে যেখানে এই শ্রেণীর লোকেরা অংশগ্রহণ করেছে। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গকে তারা দাওয়াত দিয়ে বসে আছে, সে এসে হাজির হয়ে গেছে। এলিন মাস্ক, গোটা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠতম ধনী, সে এসে সামিল হয়ে গেছে। শুধু কি তাই, এরপরে গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী যে ব্যক্তি ছিল, কিছুদিন আগেও ছিল, সেই ব্যক্তি তার দাওয়াতে এসে হাজির হয়েছে। আমাদের বাংলাদেশ থেকে নোবেল বিজেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম তারা ভিডিও বার্তায় দিয়েছে, তাকে তারা ওয়েলকাম জানিয়েছে, সম্মান দিয়েছে। আমি এই এক্সাম্পল দিয়ে আমি যেটা বোঝাতে চাই সেটা হলো, ওদের প্রশংসা করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা সেরা ব্যক্তিদেরকে দাওয়াত দিতে গেলে ওই লেভেলে তাকে পৌঁছতে হয়, সেই লেভেলে তাদের নামের আলোচনা হয়। কথা বলতে হবে, ঠিক কিনা? কোরআন এমন সম্পদ যার সিনার মধ্যে অর্জিত হয়, তার সম্মান এত বাড়ে। পৃথিবীর হাজারো নীতা আম্বানি, মুকেশ আম্বানি এই পরিবার, এমনকি বিশ্বের সমস্ত রাজা ধীরা সম্রাটের সম্রাট এক পাল্লায় দিলে কোরআনওয়ালা ব্যক্তির সমতুল্য হবে না। কথা ঠিক কিনা বলেন? এর প্রমাণ দিচ্ছি আপনাদের সামনে। লক্ষ লক্ষ সাহাবীদের মধ্যে সাহাবায়ে কেরাম যাদের কাছ থেকে কোরআন শিখেছেন, মুআল্লিমুল কোরআন যারা ছিলেন, এদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম ছিল উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব ইন্নাহু কানা মুআল্লিমাল কোরআন, তিনি ছিলেন কোরআনের শিক্ষক। সাহাবী যারা মুসলিম যারা হতেন তাদেরকে তিনি কোরআন শেখাতেন। এই দুনিয়াতে যারা প্রথম সারির কোরআনে কারিমের হাফেজ সাহেব ছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন ছিলেন। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন যখন নাজিল হতো, যেই সমস্ত সাহাবীরা নিজ হাতে কোরআন লিখে সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। কোরআনে কারিমের সম্মানে মর্যাদা এত বাড়ল, আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন একদিন উবাইকে ডেকে বলছেন, উবাই শোনো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন তোমাদের সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। আল্লাহু আকবার জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। উবাই ইবনে কাবকে কোরআন শোনাবার নির্দেশ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা শোনার পরে উবাই ইবনে কাব অবাক বিস্ময়ে হতবাক হয়ে তাজ্জুব হয়ে জিজ্ঞেস করলেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছে আমাকে কোরআন শোনাতে, তো আল্লাহ কি তার পবিত্র জবানে আমার নামটা উচ্চারণ করছে নাকি? আওয়া সাম্মানি, আমার নাম কি আরশে উচ্চারিত হয়েছে? হুজুর বললেন, হ্যাঁ, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছেন আমি যেন তোমার কোরআন শোনাই। আল্লাহু আকবার একটু জোরে বলতে হবে। ভাবা যায় উবাই ইবনে কাবের নাম আল্লাহর জবানে উচ্চারিত হয়েছে। উবাই ইবনে কাব প্রশংসিত হয়েছেন আসমানে, প্রশংসিত হয়েছেন জমিনে। এই সেই উবাই ইবনে কাব কোরআনের শিক্ষক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হুজুরের জায়নামাজে দাঁড়িয়ে রমজান মাসে যিনি খাতমে তারাবির নামাজের ইমামতি করেছেন। আমি এই ছোট্ট এক্সাম্পল দিয়ে শুধু এই মেসেজটা আপনাদের কাছে দিতে চেয়েছি, সেটা হলো কোরআন মর্যাদার প্রতীক, সম্মানের প্রতীক। কোরআনময় জীবন যারা গড়ে তারা এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ধনী হয়ে যায়। আল্লাহর জবানে তাদের নাম উচ্চারিত হয়। জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন এটা আমাদের সামনে আছে। এই কোরআনের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়, মোহাব্বত করলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, লিখলে সওয়াব হয়, ভালোবাসলে কোরআনের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। অথচ এই কোরআনটাকে আমরা একেবারে অবহেলার বই বানিয়ে ফেলেছি। ঘরের মধ্যে তাকিয়ার মধ্যে থাকে কোরআন, এমনভাবে থাকে বছরের পর বছর এটা গিলাফটা পর্যন্ত খোলা হয় না। একটা মানুষ দেখেও না খুলে যে আসলে হুজুররা যে এত খুলতে বলে ভিতরে আল্লাহ বলছেনটা কি, আল্লাহ কি বলেছেন একটু খুলে দেখি, একটু শখ হয় না মানুষের। আজকে আমি অনলাইনে দেখলাম আকিজ গ্রুপের, আকিজ সাহেবের যে ছেলে, আদ্দিন গ্রুপের মালিক যিনি, আকিজ সাহেবের তো কয়েকটা ছেলে, এর মধ্যে আদ্দিন গ্রুপ পক্ষ থেকে যে যশোরে কয়েকদিন আগে বিরাট একটা মাহফিল করা হলো, লক্ষ লক্ষ লোকের সমাগম করানো হলো। ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ সহ, আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ, রফিক মাদানী সহ বিশিষ্ট ওলামারা যেখানে দাওয়াতি ছিলেন। আদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, তিনি এই বৃদ্ধ বয়সে তিনি শুনতে পেলাম তিনি বলতেছেন এক মাহফিলে, রফিক মাদানীর মাহফিলে গিয়ে, যে আপনারা দোয়া করবেন আমি কোরআন হিফজ করা শুরু করেছি, আমি যেন মৃত্যুবরণ করার আগে কোরআন হাফিজ হয়ে মরতে পারি। আল্লাহু আকবার বলেন। একটা বয়োবৃদ্ধ মানুষ, দাড়ি টাড়ি সাদা হয়ে গেছে, ইতোমধ্যে এই বয়সে 2 পারা কোরআন হিফজ করে ফেলেছে। নিয়ত করেছেন মৃত্যুর আগে তিনি হাফেজ হবেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরা এই ধরনের মানুষদেরকে অন্তরস্থল থেকে দোয়া করি। তিনি আরেকটা দামি কথা বলেছেন, আলেমদেরকে কত সম্মান তিনি করেন। তিনি বলে ফেললেন যে আপনারা দোয়া করবেন আমরা যেন আলেমদের সাথে থাকতে পারি। এ কথা বলে তিনি আবার বললেন যে আমার ভুল হয়ে গেছে, আলেমদের সাথে না, আমরা যেন আলেমদেরকে মাথায় করে রাখতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার এই কথাটা আনকমন মনে হয়েছে। আমার জীবদ্দশায় একজন ব্যক্তি এমন সুন্দর করে কথা বলবেন যে আলেমদের সাথে না, আমরা যেন আলেমদেরকে মাথায় করে রাখতে পারি। এই কথাটা আমার কাছে একেবারে আনকমন লেগেছে। যে আলেমের উলামাদের প্রতি কত শ্রদ্ধা ভালোবাসা থাকলে একটা মানুষের জবান থেকে এমন কথা বের হতে পারে। মনে রাখবেন, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। যদি আপনি আলেম উলামাদেরকে মহব্বত করেন, আলেম উলামাদের সাথে আল্লাহ হাসর নসিব করাই দিবেন। যদি জালেমদের সাথে মহব্বত রাখেন, জালেমদের সাথে আল্লাহ পাক হাসর করাবেন। আমরা কি জালেমদের সাথে হাসর চাই? চিৎকার দিয়ে বলুন, জালেমদের সাথে হাসর চাই? আলেমদের সাথে হাসর কারা কারা চান? দুহাত দেখতে চাই। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামা। আল্লাহ পাক যেন কোরআনের জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওই জান্নাতের দিকে এসো, আমার ক্ষমার দিকে আসো।
আল্লাহ পাক ডাকে জান্নাতের দিকে, আল্লাহ পাক ডাকেন ক্ষমার দিকে, শয়তান ডাকে মানুষদেরকে জাহান্নামের দিকে, ধ্বংসের দিকে। মানুষ আল্লাহর কথা শুনতে চায় না, মানুষের শয়তানের কথাই শুনতে চায়। ক্ষমার দিকে যেতে হবে। ক্ষমা এবং জান্নাত অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। যে ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে। আল্লাহর ক্ষমা ছাড়া আমরা কি জান্নাতে যেতে পারবো? না, আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। যত বড় আলেম হোক আর পীর দরবেশ হোক না কেন, সে গুনাহগার। আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। আদম সন্তান প্রত্যেকেই গুনাহগার। কম বেশি সবার আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকলেই গুনাহগার, তবে তাদের মধ্যে শ্রেষ্ঠ তারা যারা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি কোনো প্রকার গুনাহ না করতে তাহলে আল্লাহ পাক তোমাদেরকে জমিন থেকে মিটায় দিয়া এমন একটা জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করার পরে অনুনয় বিনয় করে রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে। এমন একটা জাতি আল্লাহ পাক নিয়ে আসতেন তোমরা যদি গুনাহ একেবারে না করতে। গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র অন্যায় হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাক দেখতে চান বান্দা গুনাহ করার পরে তার কর্মসূচিটা কি হয়। ভুল করার পরে, গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ পাকের পিয়ারা বান্দা, আর ভুল করে ভুলের উপর অবিচল থাকে শয়তান। ঠিক কিনা ভাই? শয়তানের কাজ হচ্ছে যুক্তি তর্ক দিয়া গুনার উপর অবিচল থাকা, আর আল্লাহর পিয়ারা বান্দাদের কাজ হচ্ছে কোনো প্রকার যুক্তি তর্কে না গিয়ে বিনয়ের সাথে আল্লাহর কাছে মাপ চেয়ে গুনাহ থেকে বিরত থাকা। আজাজিল গোটা দুনিয়ার এখনো কোনো জায়গা নাই যেখানে সেজদা দেয় না। এত বড় আবেদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করলেন আদমকে সেজদা দেওয়ার জন্য। ফেরেশতারা সেজদা দিয়েছে, তাদের মাঝেই ছিল আজাজিল। আজাজিল বলল আসজুদু লিমান খালাকতা তিনা। এই অপারেটর ভাই আছেন, একটু ইকুটা একটু কমাই দেন, ইকুটা একটু কমান, আওয়াজটা স্পষ্ট করেন। ইকু কমান, শুধু হালকা রিভাব দিয়ে রাখেন। আসজুদু লিমান খালাকতা তিনা, যাকে তুমি মাটি দিয়ে বানিয়েছো তাকে আমি সেজদা দেবো, এটা কি হলো নাকি? খালাকতানি মিন নার, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে। খালাকতাহু মিন তিন, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। মাটি নিচে থাকে না উপরে থাকে? কথা বুঝেন না? মাটি নিচে থাকে না উপরে থাকে? তো মাটি থাকে নিচে, আমি আগুন, আমি উপরে থাকবো, মাটি নিচে থাকবে। আমি সেজদা দিলে আমার প্রেস্টিজ থাকলো নাকি? আল্লাহর সামনে যুক্তি দাঁড় করিয়েছে, আল্লাহ পাক তাকে মারদুদ করেছে, রাজিম বানিয়েছে, জান্নাত থেকে বিতাড়িত করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তিনি আল্লাহর সাথে কথা বলতে যেতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এমন সময় শয়তানের সাথে রাস্তায় তার দেখা হয়েছে। এই বেশ কমাই দাও না কেন? বেশ কমাই দাও, তো বুঝেই না অপারেটর, বেশ কমাও, রিভাব দিয়ে রাখো। এই মেশিন চালাতে বুঝে না, মেশিন নিয়ে এসে বসে আছে। বলি ডান দিকে নাই বাম দিকে, কি আশ্চর্য করবা। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তুর পাহাড়ে, শয়তানের সাথে দেখা হয়েছে। কার সাথে? জোরে বলেন। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মুসা, আল্লাহর সাথে তো দেখা করতে যাচ্ছেন আপনি। বলে হ্যাঁ যাচ্ছি। তো আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা আরজি পেশ করবেন, প্রার্থনা জানাবেন। শয়তানের পক্ষ থেকে আরজি কি শোনেন। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছেন, ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন যে আমার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি। আমি তওবা করতে চাই। কে তওবা করতে চায়? যদি বলুন। শয়তান তওবা করতে চায়, ভালো হয়ে যেতে চায় শয়তান। মুসা কালিমুল্লাহ বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহর সাথে তোমার ব্যাপারে কথা বলবো। আল্লাহ পাকের সাথে কথোপকথন শেষ করে
আসার সময় নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, শয়তান তোমার কাছে আবদার জানিয়েছে সে তওবা করে ভালো হয়ে যেতে চায়, তো তার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন, মুসা রে, ও তো তওবা করবে না। ও আল্লাহ, তোমার কাছে জানতে চেয়েছে তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন, নিশ্চয় তার জন্য তওবার দরজা খোলা আছে। তুমি তাকে যাওয়ার সময় বলে যেও যে আদমকে সেজদা না দেওয়ার কারণে সে ধ্বংস হয়েছে। আদম তো এখন আর নাই, মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আদমের কবরে গিয়া যদি শয়তান সেজদা দিয়ে আমার কাছে মাফ চায়, আমি শয়তানকেও মাফ করে দিব। মুসা কালিমুল্লাহ নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান অপেক্ষা আছে উত্তর জানার জন্য। জিজ্ঞেস করলো আল্লাহর নবী, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। তো আল্লাহ কি বলেছেন? আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? বলে নিশ্চয় আছে। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন যে আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি গুমরা হয়েছ। ওই আদমের কবরে গিয়া সেজদা যদি যাও, সেজদা দেওয়ার পরে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমার মাফ করে দিবে। শয়তান জবাব দিয়া বলে, জিন্দা অবস্থায় আদম রে সেজদা দেয় নাই, ওই মরাটার সামনে গিয়ে সেজদা দেব? নাউজুবিল্লাহ বলেন। জিন্দা আদমকেই সেজদা দেয় না, আদম এখন মরে গেছে, দাম তো আরো কমছে। এখন কবরে গিয়ে সেজদা দিলে আমার একটা প্রেস্টিজ আছে না? আমার কি প্রেস্টিজ কিছু থাকলো নাকি? এর মানে হচ্ছে শয়তান ভুলের উপর অবিচল থাকে যুক্তিতর্ক দিয়ে, কিন্তু আদম যুক্তিতর্ক দিয়ে ভুলের উপর অবিচল থাকে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন জান্নাতে। আল্লাহ পাক বেহেশতি জামা কাপড় গা থেকে খুলাই নিয়েছিলেন, জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছিলেন। 300 বছর চোখের পানি ছেড়ে কান্না করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই যে দোয়াটা আপনারা নিয়মিত নামাজে পড়েন, আমার তো মনে হয় এই দোয়া সবার মুখস্থ আছে, আছে না ভাই? আপনি জানেন না এই দোয়াটা কার? এই দোয়াটা হযরত আদমের। এই দোয়াটা কার? এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ভাষায় আল্লাহকে বলেছিলেন, রব্বানা, আয় আমাদের রব, যালামনা আনফুসানা, আমরা অন্যায় করেছি, আমাদের নিজের উপর নিজেরা জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আমাদের উপর রহম যদি না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কাছে তওবা মঞ্জুর হয়েছে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছে। ক্ষমার দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আল্লাহ বলছেন, এমন প্রশস্ত জান্নাত তোমাদের জন্য তৈরি করা হয়েছে, এটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে, পরহেজগার তাদের জন্য তৈরি করা হয়েছে। মুত্তাকি কারা? এটা দাবি দাবা করে মিছিল করে নিজেকে মুত্তাকি দাবি করা যাবে না। কোরআন কাকে মুত্তাকি বলেছে এটা এখান থেকে শিখে নিতে হবে। আমি জোর করে নিজেকে মুত্তাকি দাবি করলে কি মুত্তাকি হয়ে যাব? সমাজের মধ্যে সুদখুরেরাও মুত্তাকিদের ভাব ধরে থাকে, ঘুষখুরেরাও নিজেকে বহুত বড় বুজুর্গ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন মুত্তাকি কারা? শোনো, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, মুত্তাকিদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এরা সচ্ছল অবস্থায় যেভাবে আমি আল্লাহর পথে দান করে, ওয়াদ দাররাই, অসচ্ছল অবস্থায় তারা হুবহু ঠিক সেইভাবে দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দানের হাত কখনো ক্ষান্ত হয় না। পকেটে টাকাটা থাকলেও, অজস্র টাকার সম্পদের মালিক হওয়ার পরেও বান্দা আমি আল্লাহর পথে দান করে। আবার যদি সে হত দরিদ্র হয় তারপরেও বান্দা আমি আল্লাহর পথে দান করে। বরং দরিদ্র অসহায়রা আল্লাহর পথে বেশি দান করে, মধ্যবিত্তরা, নিম্ন মধ্যবিত্তরা মানুষকে বেশি দান করে, সহযোগিতা করে। বেশি বড়লোক হয়ে গেলে মানুষ সহজে তাদের নাগাল পায় না। কথা ঠিক কিনা বলেন? মানুষ সহজে তাদের নাগাল পায় না, তারা ওইভাবে দানও করতে চায় না। তাদের বাড়িতে কেউ ভিক্ষুক যেতে পারে না, বাড়ির সামনে লেখা আছে বিদেশি কুকুর আছে সাবধান। ঠিক কিনা বলেন? এই ধরনের দরিদ্র তাদের পাশে যেতে পারে না। সচ্ছল অবস্থায় দান করা সহজ,
কিন্তু অসচ্ছল অবস্থায়, পকেটে টাকা পয়সা নাই, নিজেদের মধ্যে ক্ষুধা দারিদ্রতা আছে, ওই অবস্থায় মানুষকে দান করা কি সহজ কাজ ভাই? যদি বলেন তো সহজ কাজ? মোটেও সহজ কাজ না। কিন্তু অসচ্ছল অবস্থায় দান করলে দামের ডিমান্ড বাড়ে। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, কঠিন সময়ে ইমানে থাকা আর সুখের সময় থাকা দুটো কি এক জিনিস? যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি কখনোই ভুলতে পারেননি। যদিও তিনি তার পরবর্তীতে সবে মিলে 13টা বিবাহ করেছেন, এতগুলা স্ত্রী, এতগুলা দাসীবাদী থাকার পরেও খাদিজার কথা আল্লাহ নবী কখনোই ভুলতেন না। যত দোয়া করতেন, প্রতিটা দোয়ার মধ্যে তিনি মা খাদিজাকে স্মরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজার প্রতি তার এই আবেগ, ভালোবাসা সতীন হিসেবে তিনি সহ্য করেন। দেখেন, রাসূল কখনো ভুলে না তাকে। একদিন বলে ফেললেন, ইন্নাহা কানাত আজুজাতান, হে নবীজি, আপনার স্ত্রী খাদিজা তিনি একজন বৃদ্ধা মহিলা। আজুজাতান মানে কি? বৃদ্ধা মহিলা ছিলেন। আর সে কবে মারা গেছে? কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, তার থেকে উত্তম রমণী আল্লাহ তো আপনার জীবনে উপহার দিয়েছে। আপনি শুধু সেই খাদিজা খাদিজা করেন। এমনকি রাসূল এমন দোয়া করে যে আল্লাহ, দুনিয়ার এই জীবন থেকে আমি আমার খাদিজাকে হারিয়ে ফেলেছি, আখিরাতে আমি যেন আমার খাদিজাকে না হারায় ফেলি। এগুলা শোনার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুব হিংসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে সুন্দরী ছিলেন, রূপবতী ছিলেন, জ্ঞানী ছিলেন, মেধাবী ছিলেন। এত বেশি মেধাবী পৃথিবীতে যাদের কাছ থেকে আমরা হাদিস এই পর্যন্ত পেয়েছি, সাহাবীদের কাছ থেকে আমরা ঋণী। সাহাবীদের মধ্যে 3 জন ব্যক্তি পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। 1 নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2য় নাম্বার হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3য় নাম্বার উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা পৃথিবীর মধ্যে 3য় সবচেয়ে অধিক হাদিস বর্ণনাকারী জনগণ। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, নবীজি, ইন্নাহা কানাত আজুজাতান, আপনার স্ত্রী খাদিজা ছিলেন একজন বৃদ্ধা মহিলা, সে কবে মারা গেছে এখনো পর্যন্ত আপনি তাকে বলতে পারেন নাই। কদ আবদালাকাল্লাহু খায়রাম মিনহা, অথচ তার থেকে উত্তম রমণী আল্লাহ পাক আপনার জীবনে উপহার দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াল্লাহি, আয়েশা শোনো, আল্লাহর কসম করে বলছি, মা আবদালানি আল্লাহু খায়রাম মিনহা, আমার খাদিজার চাইতে শ্রেষ্ঠ নারী আল্লাহ পাক আমার জীবনে আর উপহার দেন নাই। তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী, খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী। মক্কার সমস্ত মানুষ যেদিন আমাকে অস্বীকার করেছে, সেই সময় খাদিজা আমাকে সত্যায়ন করেছে। মক্কার সমস্ত মানুষগুলো যখন আমাকে মিথ্যাবাদী বলেছে, আমার খাদিজা আমাকে সত্যবাদী বলেছে। মক্কার সমস্ত মানুষ যখন আমার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সম্পর্ক ক্লোজ করে দিয়েছিল, খাদিজা তার সহায় সম্বল নিয়ে আমাকে সাহায্য করেছে। এমনকি উটের ভুঁড়ি মাথার উপরে চাপাই দিলে খাদিজা নিজ হাতে আমাকে পরিষ্কার করে দিয়েছে। এত কষ্ট মা খাদিজা করেছেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুত্তাফাক আলাইহি রাওয়ায়াত, মুসলিম শরীফেও আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় যখন ধ্যানমগ্ন থাকেন, 2500 ফিট উঁচাই পাহাড়ের উপরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে নিয়ে বৃদ্ধা মহিলা পাহাড় বেয়ে উপরে ওঠেন। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজা আপনার সামনে খাবার নিয়ে আসতেছে, তরি তরকারি নিয়ে আসতেছে, আমি এখন আর আপনার সাথে থাকবো না, আমি চলে যাচ্ছি। কিন্তু ইদা আতাতকা, যখন খাদিজা আপনার কাছে আসবে, ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি, আপনার স্ত্রী খাদিজাকে তার রব আল্লাহর পক্ষ থেকে এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানাইয়া দিবে। আর হুজুরে কল সুবহানাল্লাহ। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন। আপনি কল্পনা করেন বিষয়টা। তা তো মানব জীবন ধন্য যে স্বয়ং আল্লাহ তার একটা সৃষ্ট বান্দিকে আল্লাহ সালাম জানিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু কি তাই, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ফীহি ওয়ালা নাসাবা,
শুধুমাত্র সালাম দিবেন তা নয়, আপনি আপনার স্ত্রী খাদিজাকে জান্নাতের মধ্যে এক সুরম্য অট্টালিকার সন্ধান দেবেন, অট্টালিকার সুসংবাদ দিবেন তাকে, যে অট্টালিকার মধ্যে কোনো শোরগোল থাকবে না, কোনো ক্লান্তি থাকবে না, কোনো দুঃখ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এলেন, আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে ডেকে বলেন, খাদিজা তোমার জন্য সুসংবাদ আছে। খাদিজা বললেন, কি সুসংবাদ? স্বয়ং আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে সালাম দিয়েছে। খাদিজা সালামের জবাব দিয়ে বলছেন, ওয়া মিনহুস সালাম। সুবহানাল্লাহ। মানে আপনি যদি আমাকে সালাম দেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বলবো ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সালাম দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি কি বলবেন? ওয়া আলাইহিস সালাম, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। তো সালামের জবাবটা কি হবে? সালাম তো আল্লাহর গুণবাচক নাম। খাদিজাতুল কুবরা কত বড় জ্ঞানী, বুদ্ধিমতী, মেধাবী, ধী সম্পন্ন নারী ছিলেন। তিনি বললেন হুয়াস সালাম ওয়া মিনহুস সালাম। তার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিল, হুয়াস সালাম, তিনি নিজেই শান্তিময়, ওয়া মিনহুস সালাম, সমস্ত শান্তির ফয়সালা তার পক্ষ থেকে আসে। ওয়া আলা জিবরিল আসসালাম, জিবরাইল উপর শান্তি বর্ষিত হোক। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর ধারায় চোখের পানি ছেড়ে কান্না করলেন, আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দান করেছেন, স্বয়ং আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। কেন এত সৌভাগ্য, কেন এত মর্যাদা দিয়েছেন? আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনার আইডল, আপনার আইকন পরিমণি নয়, আপনার আইডল দুনিয়ার নিকৃষ্ট কোনো নারী নয়, আপনার আইডল হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবীর প্রশংসা করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আরো কিছু শোনান। হুজুর বললেন, শোনো আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গিনী, কিন্তু আমার দুঃখের দিনের সঙ্গী খাদিজা আমার জন্য কি করেছে? যত রাত হোক না কেন, যত গভীর রজনী হয়েছে, আমি একটা বার শুধুমাত্র দরজায় টোকা দিয়েছি, আমার খাদিজার সাথে সাথে আমার জন্য দরজা উন্মুক্ত করে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি, খাদিজা তুমি ঘুমাও না? খাদিজা জবাবে বলেছে, আমার স্বামী যখন বাড়ির বাহিরে থাকে, আমার মন বড় আনচান করে, কত শত্রু তার আছে, না জানে কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় নাকি। আবার তিনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়িতে ফিরবেন, ঘুমের মধ্যে থাকবো, তিনি ডাকতে থাকবেন, তার কষ্ট হবে। এই জন্য প্রচন্ড ঘুম যদি আসে, আমি দরজার মধ্যে পিঠ লাগাই ঘুমাই, বিছানায় পিঠ লাগাই না। আনুগত্য কাকে বলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গোটা বিশ্বের নারীদেরকে শিখিয়েছেন স্বামীর প্রতি কি করে শ্রদ্ধাশীল হতে হয়। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এই ক্ষেত্রে আমরা যারা স্বামী আছি, আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের স্ত্রীরা নামাজ পড়তে পারলো কিনা তার পরিবেশ তৈরি করে দেওয়া। ঠিক কিনা বলেন? রমজানের রোজা সঠিকভাবে আমার মায়েরা, স্ত্রীরা পালন করতে পারলো কিনা, সেই ব্যাপারে অবশ্যই তার পরিবেশকে নিশ্চিত করতে হবে। আমরা কি করি দেখেন, আমাদের স্ত্রী কন্যারা রমজান মাসে কি করে ইবাদত করবে, আমরা ডিমান্ড করি ইফতারে আমাদের 15 আইটেম লাগবে। এখন এই আমাদের জন্য এই আইটেম বানাতে বানাতে বেচারির ইফতারের টাইম শেষ। ঠিক কিনা বলেন? ইফতার এসে আর আপনি পেঁয়াজও খান, জিলাপি খান, এই খান, সেই খান। মাস আসছিল ত্যাগের জন্য, মানুষ বানিয়েছে ভোগের জন্য। ঠিক কিনা বলেন? সারা বছর দ্রব্যমূল্যের এত দাম থাকে না, রমজান মাসে বাংলাদেশের সোনার টুকরা ব্যবসায়ীরা কোন শয়তান মাথায় ঢুকে এদের। আমার মনে হয় যে এই যে 1 মাস আগে তো আপনার রজব শেষ, শাবান শেষ হওয়ার পরেই তো শয়তানের হাতে পায়ে শিকল লাগাই দেওয়া হয় রমজান শুরু হওয়া মাত্র। ঠিক কিনা বলেন? কিন্তু শয়তানের হাতে শিকল পরাবার 2 মাস আগে থেকে শয়তান ব্যবসায়ীদেরকে এমন দেওয়া দেয়, তা বলেন, এমন দেওয়া দেয়, বস্তায় বস্তায় ঢুকা। ব্যবসায়ীরা একেবারে খাদ্য সব কৃত্রিম গুদামজাত করে করে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে। আলুর দাম বেড়ে যায়, পেঁয়াজের দাম বেড়ে যায়, বুটের দাম বেড়ে যায়, খেজুরের দাম বেড়ে যায়। ঠিক না ভাই? তেলের দাম বেড়ে যায়, বাড়ে না? আমার একটা জিনিস বুঝে আসে না, কি কষ্ট হচ্ছে ভাই আপনাদের?
বাদ দিয়ে দিব? আমার একটা জিনিস বুঝে আসে না, আপনারা বলেন তো ভাই, এই দেশে 90 থেকে 95% মুসলমান, খ্রিস্টান না হিন্দু না মুসলমান? আরো জোরে বলেন। আমরা কি? তাহলে এই দেশে রমজানে দ্রব্যমূল্য কি বাড়ার কথা না কমার কথা? কমার কথা। মিডিল ইস্টে, মধ্যপ্রাচ্যের দিকে তাকাই দেখেন, রমজানে বড় বড় মেগা শপে মেগা অফার চলে, মেগা অফার। দুবাই মেগা অফার চলে, কাতারে মেগা অফার চলে, সৌদি আরবে মেগা অফার চলে। হাতটাকে অনেক অমুসলিম দেশেও আমি শুনেছি, জার্মানিতে খ্রিস্টানদের দেশ, আমেরিকা খ্রিস্টানদের দেশ, ইংল্যান্ডে খ্রিস্টানদের দেশ, রমজান উপলক্ষে বিশেষ ছাড় তারা দিয়ে দিয়েছে। আর একটা মুসলমানদের দেশ ছাড় দেবে তো দূরের কথা, লাল বাতি জ্বালায় সারে পাবলিকের, কথা বলতে হবে ঠিক কিনা? তা আপনি এরকম কৃত্রিম ক্রাইসিস তৈরি করলেন আর রমজান রোজা রাখলেন, কি ফায়দা হবে আপনার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথাও ছাড়লো না, মিথ্যা কর্মকাণ্ড বাদ দিল না, দুকাবাজি বন্ধ করলো না, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা, সেই ব্যক্তি পানাহার ছাড়লো না না ছাড়লো, এটা আল্লাহ পাকের কিচ্ছু যায় আসে না। আপনি একদিক থেকে কৃত্রিম ক্রাইসিস তৈরি করবেন, দ্রব্যমূল্যের দাম বাড়াই দেবেন, আরেক দিক থেকে আপনি সারাদিন রোজা রাখলেন, এই রোজা রেখে আল্লাহর কাছে আপনার কোনো মূল্য হবে না। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা হরেক রকম আইটেম, আমরা জন্মের খাওয়া খাই রমজান মাসে। রমজানের আগে ওজন থাকে এক একজনের 62 কেজি, রমজান যাওয়ার পর ওজন হয়ে গেছে 66 কেজি। কি বাস্তব না অবাস্তব? জোরে কোন। জন্মের খাওয়া খায়, মরার ঘুম ঘুমায়। বেশি ঠান্ডা পানি দিয়া গোসল করা রমজান মাসে, যেন আপনার একেবারে কোনো প্রকার তৃষ্ণা লাগে, ওই ঠান্ডা করা, এটাও মাকরুহ। কেন করেন এগুলো? এগুলো করা যাবে না। মনে রাখবেন, রমজান মাসের এই যে তৃষ্ণা লাগে, বুক ফাটা তৃষ্ণা, বান্দা খাবার নিয়ে বসে থাকে, দৃশ্য আল্লাহর কাছে এতটা প্রিয় হয়ে যায়, আল্লাহ ফেরেশতাদের মহলে রোজাদার ব্যক্তিদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। সুতরাং আমি যে কথা বোঝাতে চাই, যে কথা বলতে অনেক লম্বা কথা হয়ে যাবে, এত কথা বলবো না রমজান নিয়ে, কারণ টপিকস রমজান নিয়ে না। আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে আমার মা বোনরা যে রমজানের রোজাটা রাখবেন, আমরা কিন্তু মা বোনদেরকে খুব ব্যতিব্যস্ত করে রাখি রমজানে। ইফতারের মধ্যে 14 আইটেম, সাহারির মধ্যে জন্মের খাওয়া খাবে, এখানেও লাগবে 15 আইটেম। এই বদ অভ্যাস অনেকের আছে না নাই? আরো জোরে বলেন। বাদ দিয়ে দেন। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেন, আমরা আগামী রমজানে ইনশাআল্লাহ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, আমি সহ আমাদের স্ত্রী কন্যাদেরকে আমরা খাবার নিয়ে এত প্রেশার ক্রিয়েট করব না। এটা যতটা নর্মাল করা যায়, যতটা স্বাভাবিক করা যায়, আমরা একেবারে সাদামাটা খানা গ্রহণ করে ইবাদতের জন্য তাদের জন্য গোটা মাসটাকে আমরা তাকে কোরবান করে দেব ইনশাআল্লাহ। বলেন। তাহলে আমাদের মা বোনরা হক আদায় করে রমজানের রোজাও রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইফতার নিয়ে তারা সামনে বসে আল্লাহর কাছে দোয়াও করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আইটেমের কারণে তারা কিন্তু পারে না। এটা একবার পেঁয়াজু ভাজতে 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 আল্লাহু আকবার, ঠিক কথা বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তবে এই ক্ষেত্রে আমরা পুরুষ যারা আছি, আমাদের কিছু দায়িত্বশীল আচরণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন। দায়িত্বশীল আচরণ কিন্তু আমরাও অনেক সময় করি না। স্ত্রীদেরকে সঠিকতম ভরণ পোষণ দেই না, যৌতুকের জন্য চাপাচাপি করে। কিছু বদমাশ প্রকৃতির মানুষ আছে না নাই? নির্লজ্জ বেহায়া প্রকৃতির লোক এই সমাজে আছে না নাই? এরপরে তাদেরকে দাস দাসীর মতো প্রহার করে, যাচ্ছে তাই গালিগালাজ করে, চুল ধরে পেঁচায়, আঘাত করে। এরপরে নিজের স্ত্রীকে ছেড়ে অন্য জায়গায় পরকিয়া করে বেড়ায়। এরকম জালেম নাই দেশে? অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে। এগুলা করা যাবে না। কোরআনে কারীম বলেছে, ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো। তবে হ্যাঁ, কোনো ক্ষেত্রে কোনো নারী যদি সীমা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে নসিহা আছে যে 3টা পদক্ষেপ গ্রহণ করতে হবে। জোরে করেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i
ওয়াদরিবুহুন্না ফাইন আতআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যেই সমস্ত স্ত্রীদের সীমা লঙ্ঘনের আশঙ্কা করো তোমরা, বিয়াদবি করে, স্বামীর নাফরমানি করে, কথাবার্তা শোনে না, শরীয়ত লঙ্ঘন করে, এই যদি হয়ে যায় তাহলে আগে সঠিক সিদ্ধান্ত তোমরা ধীরে ধীরে গ্রহণ করবে। হঠাৎ করে শাসন করতে গিয়া পিটায় হাড্ডি ভেঙ্গা হসপিটালে পাঠায় দিও না, কিংবা রাগের গুসায় বলে ফেলো না তোরে দিলাম 1 তালাক 2 তালাক 3 তালাক, তো 14 ঘুষি সহ তালাক দিলাম। আছে না নাই? বলে কিনা জোরে বলেন। আমাদের কাছে গোটা দেশ বিদেশ থেকে সারা বছর যত ফোন আসে মাসআলা সংক্রান্ত, মেজরিটি মাসআলার ফোন এটা আসে, হুজুর গুসা করে বউকে তালাক দিয়ে ফেলছি। জিজ্ঞেস করি কয় তালাক দিছেন? কয় 3টা দিছি। আমি বললাম রাগেই যেহেতু দিছেন 1টা দিতে পারলেন না? কথা বলেন না। রাগে যেহেতু দিয়েছেন 1টা দিতেন, না হয় 2টো দিতেন, 3টা দিলেন কেন? কয় হুজুর মাথা ঠান্ডা ছিল না, মাথা ঠিক ছিল না, গরম হয়ে গেছে দিয়ে দিয়েছে। না, এগুলো করা যাবে না। কোরআনে কারীম মানুষকে 3টা স্টেপ শিখিয়েছে, যখন সুবহানাল্লাহ। স্বামীদেরকে 3টা পদক্ষেপ শিখিয়ে দিয়েছে। 1 নাম্বার, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, সীমা লঙ্ঘন দেখতে পাচ্ছ, 1 নাম্বার কাজ ফাইজুহুন্না, বউদেরকে তোমরা ওয়াজ করো, নসিহত করো, বুঝাও, ঠান্ডা মাথায় বুঝাও, সুন্দর মতো বুঝাও, স্বামীর কদরটা বুঝাও, স্বামী না থাকলে তার কত ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে সেটা বুঝাও, স্ত্রী হওয়ার কারণে তার মর্যাদা বুঝাও। এভাবে তাকে বুঝালে কাজ হলো না, তাহলে একটা দ্বিতীয় স্টেপ গ্রহণ করো, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও, একই রুমে থাকবে। সব এই সিস্টেম কে শিখাচ্ছেন বলেন তো ভাই? যিনি আমাদের বানিয়েছেন তিনি শিখাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফর্মুলার চাইতে দামি ফর্মুলা আছে নাকি ভাই? আল্লাহ পাক শিখাচ্ছেন। আল্লাহ বলছেন এটা দ্বিতীয় পদক্ষেপ, এতে ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করো। এর মানে হচ্ছে এক বিছানায় শুলেও ও যদি পূর্ব দিকে ঘুরায় থাকে তুমি পশ্চিম দিকে ঘুরে থাকো, ও যদি খাটের মধ্যে শুয়ে থাকে তুমি খাটের নিচে গিয়ে শুয়ে থাকো, মানে খাটের তলায় না, তুমি ফ্লোরে শুয়ে থাকো। কিন্তু রুম আলাদা করো না, একই রুমে থাকবে, বিছানা আলাদা করে রাখবে। এতেও যদি কাজ না হয়, দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলে দেখলে না এগুলো এত বেয়ারা হয়েছে, এর ওয়াজও ধরে না, বিছানা আলাদা করলেও ঠিক হয় না। এখন তোমরা কি করবে? ওয়াদরিবুহুন্না, এদেরকে সামান্য মৃদু প্রহার করবে। শাসনের জন্য সামান্য প্রহার করবে, মৃদু প্রহার করবে। এই ওয়াদরিবুহুন্নার ব্যাখ্যাটা বড় মারাত্মক ব্যাখ্যা। আল্লাহ যে মারতে বলেছে, পিঠাতে বলেছে, এর মানে গরু ছাগলের মতো পিঠাতে বলে নাই, আঘাত করতে বলে নাই। আঘাত মানে হচ্ছে, মুহাদ্দিসরা বলেছেন যে আঘাত করবে হচ্ছে এই রকমের যে কাপড় দেখছেন আমার হাতে চাদর আছে, উদাহরণ দিয়ে বলি, ধরেন 1 জেরা, 1 মুষ্টি, 1 হাত, এতটুকু কাপড়, এইরকম একটা নরম কাপড় দিয়ে তার গায়ে আঘাত করবে। আচ্ছা প্রিয় ভাই বলেন তো, এই একটুক নরম কাপড় দিয়ে আঘাত করলে কি মায়ের হবে না সুরসুরি দেওয়া হবে? কি দেওয়া হবে? সুরসুরি দেওয়া হবে। এর মানে মূল বিষয়টা হচ্ছে যে তাকে আযাব দেওয়া উদ্দেশ্য নয়, তাকে রক্তাক্ত করা উদ্দেশ্য নয়, তাকে ঘাড় মটকায় দেওয়া উদ্দেশ্য নয়, হাড় ভেঙে দেওয়া উদ্দেশ্য নয়। এই আঘাত দেওয়া উদ্দেশ্য হচ্ছে তার ব্যক্তিত্বে আঘাত দেওয়া। সে যেন এতটুকু উপলব্ধি করতে পারে যে আমি এত খারাপ, আমার স্বামী আমার উপর হাত তুলেছে, ব্যাস এই আমার স্বামী আমার উপর হাত তুলেছে, এতটুকুন সতর্কতাও যদি সে যদি ঠিক না হতে পারে, তাহলে তাকে রড দিয়ে পিটাই আবার ঠিক করা যাবে না। আল্লাহ পাক বলেছেন এই 3টা পদক্ষেপ যদি গ্রহণ করার পরে ফাইন আতানাকুম, এরা যদি তোমাদের আনুগত্য মেনে নেয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, এদের বিরুদ্ধে অন্য কোনো আর পদক্ষেপ গ্রহণ করতে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও যদি যখন দেখলে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ শেষ, তৃতীয় ধাপ শেষ, সব ধাপ শেষ হয়ে গেছে, কি চতুর্থ একটা ধাপ দরকার আছে না নাই? দেখেন সেই ধাপটা তুমি আবার রাগ করতে গিয়া একসাথে 3 তালাক দিয়ে বসে থেকো না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এতেও যখন কাজ না হলো, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা,
যখন দেখলে যে না ওয়াজে কাজ হয় না, নসিহতেও কাজ হয় না, পিটাপিটি লেগে যায়, এমন কি মনোমালিন্যতা এমন পর্যায়ে পৌঁছেছে, এখন থাকলে একে অপরকে হয়তো খুন করে ফেলতে পারে, না হয় মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে, জেল জরিমানা হয়ে যেতে পারে, একজন আরেকজনে বিষ খাওয়ায় মারতে পারে। এমন মারাত্মক এক্সট্রিম লেভেলে যদি চলে যায়, তাহলে তোমরা পদক্ষেপ গ্রহণ করো। আগে কোন সুবহানাল্লাহ। কি করবে তোমরা শোনো, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ ডাক দাও, পুরুষের পক্ষ থেকে একজন ডাক দাও। মুরব্বীরা বসো, উভয় পক্ষ বসো, স্বামীর কথা স্ত্রীর কথা উভয়ের বক্তব্য জনসম্মুখে মুরব্বীদের সামনে, দায়িত্বদের সামনে উপস্থাপন করা হোক। সব কিছু শোনার পরে ওনারা নিজেরা যদি সংশোধন করতে চান, ইউরিদা ইসলাহান, তারা যদি মনে মনে ভাবেন যে না জ্ঞানজাম যে পর্যায়ে আছে এটা সংশোধন করার যোগ্য, কি যোগ্য? সংশোধন যোগ্য, তাহলে ইউয়াফিকুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইউয়াফিকিল্লাহু বাইনাহুমা, আল্লাহ পাক এদেরকে তৌফিক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা, আল্লাহ পাক কিন্তু সব জানেন, সব খবর রাখেন। কে কোন উদ্দেশ্যে কোন কথা বলে, কে কোন উদ্দেশ্যে সিদ্ধান্ত গ্রহণ করে, মনের খবর কে জানেন? আল্লাহ পাক জানেন। এরপরে তারা যদি চিন্তা ভাবনা করে দেখে যে না এমন অবস্থায় গড়াই গেছে যে এটাকে টিকায় রাখা সম্ভব নয়, তখন তারা 3 তুহুরে 3টা তালাক দেবে। স্ত্রীর পবিত্র হালাতে 1 তালাক দেবে, আবার 1 মাস গুজরাবে। এর মানে হচ্ছে আবার যদি 1 তালাক দেওয়ার পরে আরো 2 তালাকের মালিক সে থাকে, এই তুহুরের মধ্যে অনুশোচনায় ভোগে, নিজেকে সংশোধন করে ফেলে যেন ফিরিয়ে আনার রাস্তা থাকে। আবার এতেও কাজ হচ্ছে না, দ্বিতীয় তুহরে, দ্বিতীয় পবিত্রতার মাসে আরেকটা সে তুহর দেবে, আরেকটা তালাক দেবে, দ্বিতীয় তালাক চলে গেল। এতেও কাজ হচ্ছে না, সর্বশেষ 3 তালাক, তালাকে মোগাল্লাজা হয়ে গেল, ডিসকাস হয়ে গেল, লেনদেন যা যেখানে হবে সেটা ক্লিয়ার করে ফেলতে হবে। তালাক সংক্রান্ত অনেক বিস্তারিত মাসালা আছে, এটা একদিনে ওয়াজের বিষয় নয়। এলাকার ফুকাহা ইকরাম, উলামা ইকরাম যারা আছেন তাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন। তালাক দেওয়ার আগে তালাকের মাসলা জিজ্ঞেস করবেন, তালাক দেওয়ার পরে নয়। কথা বুঝেন নাই? তালাক দেওয়ার আগে তালাক সংক্রান্ত মাসআলা আলেমের কাছ থেকে জানবেন। তালাক দিয়া এসে হুজুরের পায়ে ধরবেন, হুজুর ঘটায় আসছি, ঘটনা ঘটায় আসছি, একটু সমাধান করে দেন, কি কাজ হবে? কাজ হবে না। এই কথা যেন মনে থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আমাদের স্ত্রীদের প্রতি আমাদের সহনশীল হতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইরা, তাহলে স্ত্রীরা 4টা কাজ করবে। 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নাম্বার রমজানের রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর আনুগত্য করবে, 4 নাম্বার ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করবে। এই 4টা কাজ যে মহিলা করতে পারবে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর নারী, আল্লাহ পাকের এই বান্দে আল্লাহর বেহেশতে চলে যাবে। মনে রাখবেন, মা বোনদের প্রতি আমাদের সহনশীল হতে হবে, আমাদের প্রতি মা বোনদেরও অবশ্যই তার হক আদায় করতে হবে। আল্লাহ পাক আমার মা বোনদেরকে তৌফিক দান করেন। সুতরাং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী ভক্তি, স্বামী শ্রদ্ধার এক অনুপম দৃষ্টান্ত গোটা বিশ্ববাসীর কাছে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বলে না, আপনার জন্য উপমা হচ্ছে খাদিজাতুল কুবরা, আপনার জন্য উপমা হচ্ছে মা আয়েশা, আপনার জন্য উপমা হচ্ছে মা আসিয়া, আপনার জন্য উপমা হচ্ছে হযরতে মারিয়াম। আপনার জন্য আদর্শ পরিমণি হতে পারে না, কথা বলতে হবে ঠিক কিনা? কোনো নিকৃষ্ট বেপর্দা জাহান্নামী মহিলা আমার মুসলিম মা বোনদের আদর্শ হতে পারে না। ধরেন আমরা অনেক অন্যায় করে ফেলেছি, বেপর্দাই করে ফেলেছি, স্বামীর সাথে নাফরমানি করে ফেলেছি, সব হয়েছে, কিন্তু তওবা করলে আল্লাহ মাফ করবে না? আল্লাহ মাফ করবেন। আজকে রাতেই ইনশাল্লাহ বাড়ি ফিরে স্বামীর সাথে স্ত্রীর সাথে দূরত্ব যদি থেকে থাকে সেটা আপনারা মিটাই ফেলবেন, বলেন ইনশাআল্লাহ। যদি করেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন সংশোধনের তৌফিক দান করেন। এই ক্ষেত্রে ছোট্ট করে আমি আরেকটা কথা বলে দেব। এই সমাজের মধ্যে যখন দেখবেন কোনো ফ্যামিলিতে ঝগড়া হয়, সমাজের কিছু লোক থাকে ওই ঝগড়ার মধ্যে পানি না ঢেলে পেট্রোল ঢালে, পেট্রোল। যদিও এই এলাকায় এরকম নাই মনে হয়, আছে। ভাই ভাইয়ের ঝগড়া লেগেছে, উচিত কি পেট্রোল ঢালা না পানি ঢালা? পানি ঢেলে দেওয়া।
মনে রাখবেন, কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ আছে। কি বলা জায়েজ আছে? মিথ্যা কথা বলা জায়েজ আছে। আসলে সেটাকে মিথ্যা বলা যায়, এটাকে তাউরিয়া বলা হয়, একটু ঘুরায় কথা বলা, এটা কৌশল করে কথাবার্তা বলা। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে গিয়া যদি একটু ঘুরায় ফিরায় কথাবার্তা বলে, এটা নাজায়েজ নয়, এটা দূষণীয় নয়। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, দুই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব মিটায় দেওয়ার জন্য আপনি একটু কৌশল করে কথা বললেন। যেমন কথার কথা, আব্দুল করিম আব্দুল জব্বার দুজনের সাথে ঝগড়া লাগছে, কথার কথা ধরেন, একজন আর একজনের চেহারাও দেখতে পারে না, এটা আপনি জানলেন। জানার পরে একজনের কাছে গিয়ে বলবেন না, আব্দুল করিমের কাছে গিয়ে বলবেন না, আব্দুল জব্বার তোমার প্রতি কি খেপারে ভাই, খবরদার আব্দুল জব্বারের সামনে যায় না, তোমার হাড্ডি কিন্তু ভাঙ্গা দেবে, খেপাই দিল একজনের প্রতি। আবার তার কাছে গিয়ে উল্টা ওর বিরুদ্ধে কথা বলতেছে। এটা কি পানি ঢালো না এখানে পেট্রোল ঢাললো? পেট্রোল ঢেলে দিল। সংশোধনের কথা কি হবে? আব্দুল জব্বারের কাছে গিয়ে বলবে যে আব্দুল করিমের সাথে তোমার সমস্যা, বলে হ্যাঁ বিরাট সমস্যা, খুব খারাপ। আরে না না, কেমনে বললাম খারাপ মানুষ, তোমার সম্পর্কে দিয়ে একটু আগে আমার সাথে কথা হলো, তোমার খুব প্রশংসা করেছে সে, সুবহানাল্লাহ বলে। মনে মনে ভাবে বলে কি রে ভাই, ও আমার প্রতি ধারণা চেঞ্জ হয়ে গেছে। কয় হ্যাঁ, আপনার প্রতি আগে খারাপ ধারণা ছিল, এখন তো আগের মতো নাই, চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কৌশল অবলম্বন করলে তার প্রতি তার মনে যে গুসা আছে আপনি হালকা বানালেন। আবার প্রতিপক্ষ ওর কাছে গিয়ে আবার এর প্রশংসা করবেন, ওর প্রতি তোমার বিরাট রাগ। মানে রাগ মানে ও তো নিকৃষ্ট মানুষ। আপনি কি বলবেন? না না ভাই, আপনি তার প্রতি ভুল ধারণা রেখেছেন, তার প্রতি যে ধারণা আপনার ছিল এটা বদলাই ফেলেন। একটা সময় রাগ ছিল, কিন্তু এখন থেকে সে কিন্তু আপনাকে খুব পছন্দ করে, আপনার এই কাজের খুব প্রশংসা করেছে, তার মনটা ঠান্ডা হয়ে যাবে। কোরআন বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইমানদারেরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ঝগড়া বিবাদ হয়ে গেলে একে অপরের মধ্যে সংশোধন টেনে দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আমার রহমত তোমাদের উপর আসবে। সুতরাং কোনো ফ্যামিলিতে কোনো এলাকায় দ্বন্দ্ব হয়ে গেলে গ্রুপিং রাখার কোনো সুযোগ নাই। আপনারা কি কথা জানেন না, এক মুসলমান আরেক মুসলমানের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ করে থাকতে পারে না। কিন্তু আমাদের এলাকায় কি হয়েছে দেখেন, আমাদের সমাজটাকে আমরা বরবাদ করে দিয়েছি, নষ্ট বানিয়ে ফেলেছি। বছরের পর বছর হয়ে যায়, একজনের চেহারার দিকে আরেকজনের তাকায় না। হাতটাকে আল্লাহর কসম আমি নিজে দেখেছি, আমি আমার এই ছোট্ট জীবনে দেখেছি, মরার পরে জানাজাও পড়তে যাচ্ছে না, লোকেরা জোর করে টেনে নিয়ে যাচ্ছে। আরে মিয়া ভুলে যাও, ব্যক্তি মারা গেছে, এখনো তোমার রাগ আছে, টেনে নিয়ে যাচ্ছে। মানুষের মধ্যে হিংসার দানা কোথায় গিয়ে উঠলে মরার পরেও মানুষ ক্ষমা করতে চায় না। আল্লাহ আমাদের সিনাকে হিংসা মুক্ত বানায় দেন, বিদ্বেষ মুক্ত বানায় দেন। সামনে শবে বরাত আসতেছে, আপনাদেরকে ছোট্ট একটা হাদিসের অংশ বলে দেই, বেশি কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মা মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। গোটা সৃষ্টি জগতের দিকে আল্লাহ বিশেষভাবে দৃষ্টি আরোপ করেন। আল্লাহ পাক এই রাতে সকল শ্রেণী পেশার মানুষদেরকে ব্যাপক ক্ষমার ঘোষণা করে দেন, আম ক্ষমা করে দেন। কিন্তু 2 শ্রেণীর গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে না। এক হচ্ছে মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, দ্বিতীয় হচ্ছে যেই ব্যক্তি অন্য ভাইয়ের উপর বিদ্বেষ মন অন্তরে পোষণ করে, বিদ্বেষী মানুষটাকে আল্লাহ ক্ষমা করে দেয় না। সুতরাং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ রাখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস শুনেন, হুজুর বলেছেন, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, যে ব্যক্তি তোমারে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। সুমামা ইবনে উসাল মক্কাতুল মুকাররমার এক বিশিষ্ট কাফের ছিল। এত বড় কুখ্যাত কাফের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার মিশনে নেমেছে। নাউজুবিল্লাহ বলেন। মনে মনে পরিকল্পনা আঁটতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে হত্যা করবে। মক্কাতুল মুকাররমার অদূরে এলাকা হচ্ছে ইয়ামাম। ইয়ামাম অঞ্চলের গোত্র প্রধান তিনি ছিলেন।
কুফরি হালাতে তিনি সাহাবীদেরকে হত্যা করেছেন। তিনি আবার উমরা করার নিয়তে মক্কাতুল মুকাররমায় আসতেছেন। মনে রাখবেন, এই তথ্য মনে রাখবেন আপনারা। হজ, এই হজের যে আমল, এটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? জাহিলি যুগে মুশরিকরাও কাবা ঘরে হজ করতে আসতো। তো ব্যক্তি উমরা করার নিয়তে আসতেছে, এমন সময় সাহাবায়ে কেরামের কাফেলা তার গ্রেফতার করেছে। সুমামা ইবনে উসালাকে মসজিদে নববীর সামনে আল্লাহর নবী 3 দিন বেঁধে রাখছেন। কয় দিন? জোরে বলতে হবে। সুমামা ইবনে উসাল, আল্লাহর নবী তাকে ডেকে বলেন, ও সুমামা, আমি তোমাকে সত্য পথের আহ্বান জানাই, তুমি কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। সুমামা বলছে, এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না, কারণ পৃথিবীতে ইসলাম ধর্মের চাইতে আমার কাছে নিকৃষ্ট ধর্ম কিছুই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সুমামা, তুমি আমার কাছে কি আচরণ আশা করো? সুমামা ইবনে উসাল বলছে, তুমি যদি আমারে ক্ষমা করে দাও, একজন কৃতজ্ঞ ব্যক্তিকে ক্ষমা করলে আমি সারা জীবন তোমার কথা মনে রাখবো, 1 নাম্বার। 2 নাম্বার, তুমি যদি আমাকে হত্যা করো তাহলে হত্যার যোগ্য ব্যক্তিকে হত্যা করলে, কারণ আমি হত্যার যোগ্য অপরাধ করেছি। 3 নাম্বার, তুমি যদি মুক্তিপণ নিয়ে আমাকে ছেড়ে দিতে চাও, যত টাকা প্রয়োজন হয় আমাকে বলো, আমি যত মহল মূল্যবান সম্পদ তুমি আমার কাছে চাও না কেন সেটাই আমি দিতে পারবো, সেই সামর্থ্য আমার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রস্তাব গ্রহণ করলেন না। একদিন চলে গেল, দ্বিতীয় দিন এসে আবার নবী জিজ্ঞেস করলেন, কি খবর? তিনি একই কথা বললেন। তৃতীয় দিন আসলেন, জিজ্ঞেস করলেন, কি খবর? সুমামা হুজুর তাকে ডাকার পরে বললেন, আগে যা বলেছে আজকের বক্তব্য তাই, কোনো চেঞ্জ নাই আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, সুমামা ইবনে উসালকে বিনা শর্তে মুক্তি দিয়ে দাও। সুমামা ইবনে উসালের হাতের বাঁধন খোলা হলো, পায়ের শিকল খুলে দেওয়া হয়েছে। সাহাবায়ে মনে মনে ভাবলেন, এত বড় কুখ্যাত একটা শয়তানকে এমনিই মাফ করে দিলেন আল্লাহর নবী, কিছুই বুঝলাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দেওয়ার পরে সুমামা ইবনে উসাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন, রেখে বলছেন, হে আল্লাহর নবী, হে মহামানব, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। সকল সাহাবী অবাক হয়ে গেছে, আজাদ করে দেওয়া হয়েছে, এখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো। এই 3 দিন প্রস্তাব দেওয়া হয়েছে, গ্রহণ করে নাই, কারণ বুঝতে পারলাম না। সুমামা ইবনে উসাল জবাব দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত 3টা দিন ধরে আমি আপনার আচরণ, আপনার মুআমালা, আপনার ব্যবহার আমি ফলো করেছি। আমার মতো একটা নিকৃষ্ট শত্রুর সাথে যে ব্যবহার আপনি করেছেন, আপনি সাধারণ মানুষ হতে পারেন না, আপনি নিঃসন্দেহে মহামানব। তিনি কসম করে বললেন, আল্লাহর কসম, এই পৃথিবীতে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে ছিল না। আজকের পর থেকে গোটা দুনিয়ার মধ্যে আপনার চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কিচ্ছু নাই। এই পৃথিবীতে আপনার দেশ মদিনা, আপনার অঞ্চল মদিনার চাইতে নিকৃষ্ট শহর আমার কাছে আর ছিল না। আজকের পর থেকে মদিনার চাইতে শ্রেষ্ঠ শহর দুনিয়াতে আমার কাছে আর কিছুই নাই। আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট ধর্ম পৃথিবীতে আর কিচ্ছু ছিল না, কিন্তু আজকের পর থেকে ইসলামের চাইতে প্রিয় ধর্ম আমি আমার জীবনে আর কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম আচরণ মানুষকে বদলায় দেয়। হুজুর বললেন, ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমাকে যে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। ইদফা বিল্লাতি হি আহসান, কোরআন বলেছে, ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যার সাথে দুশমনী আছে তার সাথে ভালো ব্যবহার করো, এমন আচরণ করো যার সাথে শত্রুতা আছে, শত্রুতার পরিবর্তে ঘনিষ্ঠ বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এই কথাগুলো মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। এলাকার মধ্যে মারামারি, দাঙ্গা হাঙ্গামা এগুলো যদি লেগে যায়, দূরত্ব সৃষ্টি হয়, সেখানে পেট্রোল দেওয়া যাবে না, কেরোসিন ঢেলে দেওয়া যাবে না, সেখানে পানি ঢালতে হবে। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। রাজি আছেন কাকা? দু হাত ওয়াদা করেন, ওয়াদা করেন যে আমার দ্বারা ইনশাল্লাহ এই সমাজের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট হবে না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। ভাইরা আমার, গুনাহ ক্ষমার দিকে আসেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যারা আমি আল্লাহর পথে দান করে, অসচ্ছল অবস্থায় যারা দান করে,
তারা হলো মুত্তাকি। ওয়াল কাযিমিনাল গায়জা, যারা নিজের রাগকে গুসাকে কন্ট্রোল করে, এটা মুত্তাকি পরহেজগার। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক মুহসিনদেরকে ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, রাগের সময় সিদ্ধান্ত কি ভালো আসে না খারাপ আসে? এই জন্য মিজাজ যখন বেশি খারাপ হয়ে যাবে, হাদিস থেকে কয়েকটা আমল শিখাই দেয়, মনে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেশি রাগ যার হয়ে যাবে সে যেন ওযু করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়। দাঁড়িয়ে যদি থাকে সে যেন বসে পড়ে। রাগ বেশি হয়ে গেছে, বসে আছে সেজন্য শুয়ে পড়ে। তাতেও রাগ ভালো হচ্ছে না, সেজন্য ওযু করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সেজন্য পাঠ করে। সুবহানাল্লাহ। কয়েকটা আমল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, 1 নাম্বার। 2 নাম্বার, দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। 3 নাম্বার আমল হচ্ছে ওযু করে ফেলবেন। তাতেও রাগ ঠান্ডা হয় নাই, চুপ হয়ে যান, একদম সাইলেন্ট, চুপ হয়ে যান। এই ট্রিটমেন্টগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাগ এবং গুসাগুলোকে কন্ট্রোল করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হুজুর বলেছেন, শত্রুকে ধরাশয়ী করার নাম বীর বাহাদুর নয়, রাগের সময় যে ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে আসল বাহাদুর। আমরা সে আসল বাহাদুর হতে চাই। ওয়াল কাযিমিনাল গাইজ, রাগকে আমরা কন্ট্রোল করতে চাই। ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে আমরা ক্ষমা করে দেব, বলেন ইনশাআল্লাহ। একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন সে জান্নাতি। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন যে এই লোকটা জান্নাতি, এর মধ্যে কি আমল, স্পেশাল আমল আছে? তাকে জিজ্ঞেস করলেন যে কি আমল আছে তোমার? বললেন, প্রত্যেক রাতে শোয়ার সময় আমি আল্লাহকে ডেকে বলি, আল্লাহ আজকে সারাদিন যত মানুষের সাথে আমার লেনা দেনা উঠা বসা হয়েছে, যত মানুষ আমাকে আঘাত দিয়েছে, আমি তোমার খুশির জন্য সকলকে মাফ করে দিলাম। এই কথা বলে আমি ঘুমায় থাকি। হুজুর বলেছেন, কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায় সেজন্য ওই সাহাবীকে দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং মানুষ আমাদের সাথে নাফরমানি করতে পারে, গুস্তাখি করতে পারে, আমরা এগুলো মনে রাখবো না, আমরা মানুষকে ক্ষমা করে দেবো, বলেন ইনশাআল্লাহ। আজকে কথাগুলোর উপর কি আমল করা সম্ভব হবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।